হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি সৌমি, আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ। তো আমি যে কারি পাতার গাছগুলো লাগিয়েছিলাম বস্তাতে, তখন বুড়ি ছিল, বুড়িকে দিয়ে মাটি আনিয়ে বস্তাতে লাগিয়েছিলাম। তো এই গাছগুলো এত বড় হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। দেখো, কোনো জিনিস লাগালে সেই জিনিসটা যখন বড় হয় বা চোখের সামনে দেখতে পাচ্ছে আস্তে আস্তে করে বাড়ছে, তো কত সুন্দর দেখতে লাগে। তো অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকে খুব কারি পাতা খেতে মন যাচ্ছে, সেই জন্য আলুর তরকারি করব। সেই জন্য আজকে কারি পাতা তুলবো, আর খুব অল্পই তুলবো যেহেতু ছোট গাছ। তো কি সুন্দর গাছটা দেখতে হয়েছে দেখো, আর বাড়ছেও খুব সুন্দরভাবে। সেই জন্য দেখো অল্প কটা কারি পাতা তুলে নিয়েছি আলুর তরকারি করব বলে। নন্দদিদি এখানে সবজিগুলো কেটে দিচ্ছে, আর দেখো আজকে আলুর তরকারি করব। আর এবেলা সবজি সেরকম কিছু নেই, কাঁচকলা আছে, তো কাঁচকলার কোপ্তা করব। আর বিকালবেলা মাংস হবে। আর তোজোকে নিয়ে আজকে এখন আরামবাগে যাচ্ছি। তোজোর আজকে একটা টিকা দেওয়ার আছে, ইনফ্লুয়েঞ্জার টিকা। তো ওর আগেই দেওয়ার কথা, কিছুদিন আগে ওর পরীক্ষা চলছিল যেহেতু, সেই জন্য ডাক্তারবাবুকে ফোন করেছিলাম। বললো ডাক্তারবাবু সকালের দিকটা বাড়িতেই বসেন, সেই জন্য ফাঁকা ফাঁকা। আর আমরা এই জন্য সকালের দিকটাই পছন্দ করি আসতে, তো এলেই সঙ্গে সঙ্গে হয়ে যায়। আমি শুধু মুড়ি খাবারের আলুর তরকারিটা আর ভাতটা করে রেখে এসেছি, আর গিয়ে কাঁচকলার তরকারিটা করব। আমাদের রাস্তার মধ্যেই পরে এক জায়গায় এত সুন্দর চপ করে, কি বলবো, চপ কিনে নিয়ে যাচ্ছি সেই জন্য। আর আমাদের ঠাকুরটাও রেডি হয়ে গেছে, দেখি সব রেডি সব। এটা আমাদের চাঁদাভুক্ত ঠাকুর, আমাদের বাড়ির কাছের ঠাকুর। এটা একদম দেখে গেলাম। তো আবার যখন পরে আসবো তোমাদের সাথে শেয়ার করব। এখন না একটু এক ঝলক দেখে না ঠাকুরটা কেমন হয়েছে। খানিকটা থাকে এই ধরনের ঠাকুর কবে ঠাকুর কমপ্লিট হলো রে? কালকে কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর তো কমপ্লিট রে। তো বাড়িতে গিয়ে দেখি সবাই ঝাঁটা নিয়ে যুদ্ধ করছে, ঝাঁটা বাঁধতে বসেছে। তো সামনে মানে অঘ্রাণ মাসে একদম প্রথমে আমাদের ধান উঠবে, তারপরে ধান আদায় হবে, তখন প্রচুর ঝাঁটা লাগে। আর সেই জন্য এখন থেকে ঝাঁটা বাঁধা শুরু হয়ে গেছে। ঝাঁটাগুলো যেগুলো ব্যবহার করি সেগুলো অর্ধেকটা করে ধুয়ে তারপরে রেখে দিতে হবে। তো সেই কাজগুলো সেই ঝাঁটাগুলো ধান ঝাঁটাতে খুব ভালো কাজে লাগে। যেহেতু খুব সকাল চলে এসছে, আজকে খুব সকাল হয়ে গেছে, দেখলে ডাক্তারখানায় কেউ নেই, সেই জন্য এসে হেনাটা করে নিলাম, আর বাথরুমটাও পরিষ্কার করে নিলাম একেবারে। আমি ওই ব্ল্যাক হেনাটা করি, ময়ূরী হেনার। আর দেখো চুলটা কি সুন্দর শাইন করছে, আর মানে ঠিকঠাক আলো নেই বলে বুঝতে পারবে না। সরাই সরাই সরাই। পরীক্ষা শেষ হয়ে গেছিল, মুখে আনন্দ ধরে নেই। আরেকটা দাঁত কয় ভাঙবে, দে নড়িয়ে ভেঙে দিই। গোপে তো দুটো আছে, আর একটা কি দরকার? না না। তো আবার এখন ধরেছে কষা মাংস খাবে, ঝোল খাবে না কিছুতে, সেজন্য ওর কষা রেখে দিলাম, আর ঝোলটা একটুখানি ভাতে মেখে দিয়েছি। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই, টাটা, গুড নাইট, আবার দেখা হবে।